5, 6 ওমানের আল উস্তা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশি প্রবাসীর মরদেহ আজ রাতে দেশে পৌঁছাবে। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হওয়ায় সেখানে বইছে শোকের মাতম। প্রিয়জনের মুখ শেষবার দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। গত ৮ অক্টোবর বুধবার দুকুম এলাকার সিদ্রা সড়কে বাংলাদেশি কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি মাছবাহী কন্টেনার ট্রাকের ভয়াবহ সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহত ৮ জনের মধ্যে ৭ জনই সন্দ্বীপের এবং ১ জন রাউজানের বাসিন্দা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ বহনকারী বিমানটি আজ শনিবার ১৮ অক্টোবর রাত ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সন্দ্বীপের ৭ জন মরদেহ দাফনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সন্দ্বীপ উপজেলা বিএনপি আহ্বায়ক আবু তাহের এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জানিয়েছেন, মরদেহবাহী ৭টি অ্যাম্বুলেন্স আজ রাতে কুমিরাঘাটে অবস্থান করবে। আগামীকাল রোববার সকাল ৭টায় স্পিডবোট যোগে মরদেহগুলো সন্দ্বীপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। উপজেলা প্রশাসন ও সন্দ্বীপ থানার সঙ্গে আলোচনার সাপেক্ষে আগামীকাল সকাল ৯টা ৩০ পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে ৭ জনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে ও নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এলাকায় সর্বস্তরের মানুষ উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। এ দুর্ঘটনায় পুরো সন্দ্বীপ উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।